গ্লোবাল ভিলেজ রঙ্গিলা গ্লোবাল ভিলেজের মেইন গেট। যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। চলে আসলাম টিকিট কাউন্টার। আমরা তিনজন আছি আজকে। এই যে অ্যাঙ্গেলে গেট দেখেন, এই যে শাকিল ভাই, আব্দুল লতিফ ভাই। এই যে আব্দুল লতিফ ভাই টিকিট কেটে নিয়ে আসলো তিনটা। এই যে গ্লোবাল ভিলেজের 25 টাকা করে, তিনজনে 3-25 75,000 75 আর কি। এই যে হয়ে গেল তিনটা সিল মারা, না একটা একজন দিচ্ছে। এই যে স্ক্যান করাইয়া তারপরে ঢুকালো। এই যে ঢুকে গেলাম, দেখেন সামনে এটা কি, ও বাপরে বাপ, এত উপরে রাখছে। ঢুকে গেটের ভিতরে ঢোকার পরে দেখাচ্ছি এটা ভিতর থেকে। এই যে অবস্থা দেখেন, প্রচুর পরিমাণ লোক গ্লোবাল ভিলেজ ভিতরের সাইড, গেটের সামনে এটা। ওয়াও, দরবেশ, বাপরে বাপ, দরবেশ বাবার বসাই রাখছে দেখেন, দরবেশ বাবা। ও এখানে দেখেন, এই যে হাসতেছে, কি পরিমাণ সুন্দরী হাঁস, দেখেন অবস্থা। হা এই যে আকর্ষণীয় টাওয়ার, আইফেল টাওয়ার, এই যে দেখেন। তার সাথে এখানেও আছে আইফেল টাওয়ারের পাশে। এইটা কি, ভিতরে ঢোকার পরে দেখেন, এই আবার লাল গেট বানাই রাখছে, দেখেন ভাইরা কত সুন্দর। এই যে সিডনির পাশ দিয়া কুয়েত রেস্টুরেন্ট, এইটা চিনতে পারলাম না, নাম লেখা রয়েছে বুখর আলদার। আর এর পাশে আপনার তুর্কিয়া শপিং এর ভিতরে, এই যে তুর্কিয়া, আরবি লেখা রয়েছে তুর্কিয়া। মার্কেটের মধ্যে শপিং, রেস্টুরেন্ট, যত প্রকার যা আছে শপিং এর জন্য সব কিছু আছে। গ্লোবাল ভিলেজের ভিতরে মার্কেটিং যত আইটেম হয়ে থাকে শপিং এর জন্য সব কিছু আছে। রেস্টুরেন্ট কি নাই এর ভিতরে, মার্কেট কি নাই, সব কিছু। এটা হলো কাপড় আইটেম সাইট, ভিতরে আবার দু একটা রেস্টুরেন্টও দেখা যায়, পারফিউম আইটেম আছে, এখানে জুয়েলারি আইটেম, হানি, বাদাম, মধু টুধু, আর একটা জুয়েলারি আইটেম দেখেন। দামটা তো খারাপ না দেখতেছি, ভালোই তো, সস্তাই আছে, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 15 টাকা। হ্যাঁ, এগুলো তো কিন্তু দাম বেশি একটা না দেখা যাচ্ছে। ছুটির দিন আগে আপনি আসতে পারতেন, যে মানুষ আছে কি করবেন বেরিয়ে যেতে। কি পরিবার
এতক্ষণ আরে মোবাইল বন্ধ করতে গিয়ে বন্ধ হয় না। তুর্কি মহল থেকে বের হয়ে আসলাম। এটা দেখা যাচ্ছে পাকিস্তান মহল। এটা হলো এমারাতি গেট। ভিতরে গেলে সব মার্কেট। দেড়ের ভিতরে যে ক্লক টাওয়ার আছে সেই প্রতীকটা এখানে দিছে, এমারাতি গেটের মাঝখানে। ভিতরে মার্কেট। খলিফা বিন জায়েদ আল নাহয়ান ফাউন্ডেশন দেখতেছি। এইটার অর্থ বুঝলাম না। মাঝখানে লেখা শ্রীলঙ্কা, দুই পাশে লেখা বাংলাদেশ, ওই ইংলিশ, এখানে আরবি। দেখি ভিতরে ঢুকিয়া বাংলাদেশ গেটের ভিতরে কি আছে। যেই গেটে ঢুকবো সব জায়গায় একই অবস্থা, মানে যত বাজার সাজার হয় শপিং সব কিছু আছে আর কি। এখানে পানির ঝর্ণা দেখেন মাশাআল্লাহ। ও বাপ রে বাপ, কত বড়! এই কি স্বর্ণের নাকি এটা? ইগল খাইছে। এই যে ঝর্ণা, ওই পাশে দেখা যায় ঘোড়া আছে পানির ভিতরে, বিশাল ঘোড়া, রঙিন লাইট। এই যে ও বাপ রে বাপ, হঠাৎ করে পানির ফোয়ারা উঠে আসলো, ঘোড়াকে ভিজিয়ে দিল পানির ফোয়ারা এসে। খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। একটু সামনের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ দেখা যাচ্ছে না। ওয়াও, সালাম দেন সবাই, সালাম দেন। সুরিয়া মার্কেটিং প্লেস, সুরিয়া। এটা হলো গেমস ওয়ার্ল্ড। যত রকমের গেমস বাচ্চারা খেলাধুলা করে না, সেগুলি এর ভিতরে। এটা হলো থাইল্যান্ড ওয়ার্ল্ড, থাইল্যান্ডি গেট। ভিতরে মার্কেটিং, শপিং করার জন্য দোকানপাট, ভিতরে সব শপিং, ছোট ছোট দোকান। এই সাইডে দেখা যাচ্ছে সব খেলাধুলার সরঞ্জাম। অনেক বড় এরিয়া নিয়া আমি আর ভিডিও করব না, কেননা মোবাইলে চার্জ নাই। এই জন্য দূর থেকে একটু সবগুলো একসাথে উঠিয়ে দেখে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।